টাকা পয়সার লোভ মানুষের জীবনকে ও সুখে একটি পরিবারকে কিভাবে ধ্বংস করে দেয়। অন্যর জৌলুস ভরা জীবনযাপন, সেই জীবনযাপন দেখলে দূর থেকে আমাদের মনে হয় কত সুখেই না আছে তারা, আর আমাদের অভাবে ভরা জীবনের দিকে দেখলে মনে হয় কত কষ্টেই না আছি আমরা। কিন্তু আমাদের কাছে যে অমূল্য সম্পদ আছে তা কখনোই আমাদের চোখেই পড়ে না। আমরা শুধু অন্য সুখ স্বাচ্ছন্দ্য দেখে জ্বলতে থাকি, গভীর আফসোস করতে থাকি। তেমনই একটি মুভির গল্প দেখবো আজকের এই ভিডিওতে। হাই, দিস ইজ এরিনা এন্ড ইউ আর ওয়াচিং এরিনাস ওয়ার্ল্ড। আর আজকের মুভি জুদাই। তো মুভির শুরুতেই এই মুভির মূল ক্যারেক্টার অনিল কাপুরকে দেখি। এই মুভিতে তার নাম থাকে রাজ, তো আমরা তাকে রাজ বলেই ডাকবো। তো রাজের বিয়ে হয় আরেক লিড ক্যারেক্টার শ্রীদেবীর সাথে। এই মুভিতে তার নাম থাকে কাজল। কাজল আর রাজের বিয়েতে 10 ভরির স্বর্ণের গহনা উপহার দিতে আসলে রাজ ফিরিয়ে দেয়, কিন্তু অপরদিকে কাজল সেটা বারবার রাজকে নিতে বলছিল। রাজ ইঞ্জিনিয়ার ভেবে কাজল মনে করেছিল রাজের আর্থিক অবস্থা অনেক ভালো। রাজের ভাড়া বাড়িতে কাজলকে নিয়ে উঠলে সে টিভি, ফ্রিজ, এসি এর কথা জিজ্ঞাসা করে, কিন্তু রাজ যেহেতু সৎভাবে জীবনযাপন করতে চায় তাই সে ঘুষ নেয় না। তাই তাদের জীবনযাপন মধ্যবিত্ত পরিবারগুলোর মতোই। কিন্তু কাজলের এ টানাপোড়েনের সংসার জীবন মোটেও ভালো লাগে না। দেখতে দেখতে তাদের সংসারে এক ছেলে ও এক মেয়েরও জন্ম হয়। রাজ এসব নিয়ে খুশি থাকলেও কাজলের অভিযোগের শেষ নেই। সে পাড়া প্রতিবেশীরা কি কিনলো সেগুলো নিয়েই পড়ে থাকে, আর সুযোগ পেলে চাপাবাজি করতে থাকে, যা মহল্লাবাসী সবাই জানতো। রাজ যে তাকে কত ভালোবাসে সেদিকে কোনো পাত্তাই দিত না। এরপরে কাজলের ভাই তার সাথে দেখা করতে আসলে পাশের বাড়ির সারদা দেবী পূজা করার সময় গান গাইলে সেই সুর মুগ্ধ করে হ্যারিকে। এই হ্যারি হলো কাজলের ভাই। সে সারদা দেবীর বাসায় যায়, গানের সুরে সেখানেই দাঁড়িয়ে থাকে। এর মধ্যে সারদা দেবী পূজা শেষ করে বাড়ির ভিতরে চলে যায়। তখন তার স্বামী বাড়িতে এসে হ্যারিকে উল্টাপাল্টা প্রশ্ন করতে থাকে। এক সময় হ্যারির অজ্ঞান হয়ে গেলে সারদার মেয়ে বানি এসে পানি দিয়ে হ্যারির জ্ঞান ফিরায়। বানিকে দেখে হ্যারিরও পছন্দ হয়। এরপরই কাজলকে দেখি সে তার না পাওয়া জীবন নিয়ে কথা বলছিল। তাদের জীবনের রোমান্টিক মুহূর্তেও কাজল পয়সা নিয়েই কথা বলতে থাকে। রাজের এসব কথা খারাপ লাগলেও সব সময় কাজলকে বোঝানোর চেষ্টা করত যে টাকা পয়সায় জীবনের সবকিছু নয়। একদিন সিনেমা দেখতে যাওয়ার জন্য কাজল সন্ধ্যা 6টা থেকে বাচ্চাদের নিয়ে বাড়ির বাইরে অপেক্ষা করতে থাকে। কাজলকে অপেক্ষা করতে দেখে প্রতিবেশীরা হাসাহাসি করতে থাকে। এতে কাজল খুবই রাগান্বিত হয়ে যায় রাজের উপর। রাজ ও রোমান্টিক গান গেয়ে কাজলের রাগ ভাঙায়। এরপরই রাজের বস রাজকে তার ভাতিজি জাহ্নবীকে আনতে এয়ারপোর্টে পাঠায়। সেখানেই প্রথম দেখা হয় জাহ্নবীর সাথে। জাহ্নবী রাজকে ড্রাইভার ভেবে অ্যাটিটিউড দেখাতে গেলে রাজ জাহ্নবীকে রাস্তায় নামিয়ে দেয়। জাহ্নবী ট্যাক্সি করে অফিসে চলে আসে। সেখানে তার চাচা মিস্টার সাহানির সাথে দেখা করার জন্য আসলে সাহানি বলে রাজ ড্রাইভার না, ইঞ্জিনিয়ার। রাজ বাড়িতে আসলে দেখে হাসকলালজি এসেছে বাড়ি ভাড়া নিতে, কিন্তু কাজল বাড়ি ভাড়ার টাকা দিয়ে লটারি কিনেছে। একথা জানতে পেরে রাজ খুবই রাগারাগি করতে থাকে। অফিসের সেক্রেটারি রুকসানার কাছে জাহ্নবী জানতে পারে রাজ সাইটে গিয়ে। তাই জাহ্নবী আর দেরি না করে সাইটে গিয়ে দেখে অন্য আরেক কোম্পানির মালিক রাজকে লোভনীয় অফার দিচ্ছে, কিন্তু রাজ সেই অফার রিজেক্ট করে দিচ্ছে। জাহ্নবী এই দৃশ্য দেখে আরো ইমপ্রেস হয়ে যায়। তখনই রাজের সাথে কথা বলে জানতে পারে তার গান শোনার শখ ছোট্ট টেপ রেকর্ডারে। পরের দিন রাতে বৃষ্টির সময় রাজকে মিস্টার সাহানি বলে জাহ্নবী বিক্রমের সাথে হাভেলি দেখতে গেছে, এখনো ফেরেনি। তাই রাজ যায় জাহ্নবীকে আনতে। বিক্রম জাহ্নবীকে বিয়ের অফার করে, কিন্তু জাহ্নবী এই অফার রিজেক্ট করে দেয়। এরপরই বিক্রম জাহ্নবীকে রেপ করতে গেলে রাজ এসে বিক্রমের সাথে মারামারি করে জাহ্নবীকে বিক্রমের হাত থেকে বাঁচায়। জাহ্নবী এতে আরো বেশি ইমপ্রেস হয়ে যায় রাজের উপর। এরপরে দেখি হ্যারি বানির বাবার কাছে বানিকে বিয়ে করতে চায়। বানির বাবা হাসকলালজি বারবার হ্যারিকে জিজ্ঞাসা করে সে সত্যিই কি বানিকে বিয়ে করবে। হ্যারি এক্ষুনি বিয়ে করতে চাইলে হাসকলালজি সাথে সাথে বিয়ে করিয়ে দেয়। এরপরে জাহ্নবী অফিসে এসে রুকসানার কাছে জানতে পারে আজ রাজের জন্মদিন, তাই একটি টেপ রেকর্ডার কিনতে দোকানে যায়। সেখানে কাজল আগে থেকে একটি ছোট্ট টেপ রেকর্ডার কিনে ফেলেছে। তাই জাহ্নবী টেপ রেকর্ডার দেখার সাথে সাথে সেটা কিনতে চাইলে দোকানদার বলে এটা বিক্রি হয়ে গেছে। একই মডেলের আরেকটি চাইলে দোকানদার বলে এটার কালেকশন শেষ, এ দোকান কেন, কোনো দোকানই পাবেন না। তাই জাহ্নবী কাজলের কাছ থেকে 10,000 টাকা দিয়ে এই টেপ রেকর্ডার কিনে নেয়। কাজলও খুশি হয়ে একটি বড় টেপ রেকর্ডার কিনে আনে। জাহ্নবী রাজকে টেপ রেকর্ডার ও একটি ক্যাসেটও তার সাথে ভালোবাসার কথা রেকর্ড করে রাজকে গিফট করে। বাসায় এসে দেখে একটি বড় টেপ রেকর্ডার কিনে এনেছে। এতে রাজ অবাক হয়ে যায়। তখন রাজ কাজলকে বলে 10,000 পেলে কোথায়, লটারি লেগেছে কিনা। তখন
কাজল বলে, আমি ১,৫০০ দিয়ে এক ছোট্ট টেপ রেকর্ডার কিনেছিলাম, কিন্তু এক পাগল মেয়ে এসে ১,৫০০ টেপ রেকর্ডার ১০,০০০ দিয়ে কিনে নিয়েছে। তখন রাজ জানবীর দেওয়া টেপ রেকর্ডার কাজলের হাতে দেয়। কাজল দেখে টেপ রেকর্ডারের ভিতরে একটি ক্যাসেটও। তখন রাজ বলে, এটাই বাজাও। রেকর্ডার চালু করতে জানবীর নিজের ভালোবাসার কথা রাজকে জানায়। কাজল ও রাজ এই রেকর্ডিং একসাথেই শোনে। কাজল রেকর্ডারটি বাহিরে ফেলে দেয়। টেপ রেকর্ডারটি গাছের সাথে ঝুলে থাকে। জানবীর চাচা শাহানি জানবীকে বুঝায় রাজের বিয়ে হয়ে গেছে, তার 2টি বাচ্চাও আছে, কিন্তু জানবীর এতে কিছু যায় আসে না। জানবী বলে সে রাজকে ভালোবেসে ফেলেছে। তখনই রাজ জানবীর সাথে দেখা করার জন্য আসে আর বলে, আমার বিয়ে হয়ে গিয়েছে। কিন্তু জানবী রাজকে জানায় এতে তার কোনো সমস্যা নেই, সে রাজকে বিয়ে করতে চায়, কোন তারিখে বিয়ে হবে রাজকে জানাতে বলে। রাজ বলে, আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি, তুমি এসব ভুলে যাও। কিন্তু জানবী এরপরও রাজকে বিয়ের কথা বললে রাজ এক চড় মারে। এতে জানবী বুঝতে পারে রাজকে রাজি করার জন্য দ্বিতীয় রাস্তা খুঁজতে হবে। এরপরই কাজলের সাথে দেখা করে 2 কোটি টাকার অফার দেয়। রাজকে বিয়ে করার জন্য রাজি করাতে পারলে 2 কোটি টাকা দিবে। এই টাকার কথা শোনার পরই কাজলের চিন্তা ভাবনার পরিবর্তন হয়। সে রাতভর চিন্তা করে ফেলে দেওয়া টেপ রেকর্ডার ঘরে নিয়ে আসে আর সকালে নিজের বাবার বাড়িতে চলে যায় রাজকে নিয়ে। কাজলের বাবা মেয়ের মতের সাথে রাজি, কিন্তু তার মা এতে খুশি হয় না আর রাজ সবাইকে বলে দেয় কোনোভাবে সে দ্বিতীয় বিয়ে করবে না। এরপরই কাজল খাওয়া দাওয়া ছেড়ে দেয় আর জিদ ধরে বসে। রাজ দ্বিতীয় বিয়ের জন্য রাজি না হলে সে খাবার খাবে না। যে কথা সেই কাজ। কাজল খাবার খাওয়া বন্ধ করে দেয়। এতে করে সে অজ্ঞান হয়ে যায়। ডাক্তার ডাকলে ডাক্তার বলে দুর্বলতার কারণে অজ্ঞান হয়ে গেছে, ঠিক মতো খাওয়া দাওয়া করলে ঠিক হয়ে যাবে। রাজও কোনো উপায় না পেয়ে বিয়ের জন্য রাজি হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হলো হিন্দু ম্যারেজ আইন অনুযায়ী এক স্ত্রী থাকলে দ্বিতীয় বিবাহ করতে পারবে না। এর জন্য কাজল আর রাজের আইনিভাবে ডিভোর্স হয়ে যায়। এরপরই জানবী আর রাজের বিয়ে হয়। বিয়ের পর ঘরে ঢোকার পরে জানবী তার কথা মতো 2 কোটি টাকা কাজলকে দিয়ে দেয়। কাজল এত টাকা একসাথে দেখে খুশিতে দিশেহারা হয়ে যায়। এরপরে কাজলের ছোট ভাই রঙিলা বাণীকে নিয়ে তার বাড়িতে আসে। রঙিলার মা বউকে দেখে অনেক খুশি হলেও হ্যারির বাবা বউকে দেখে নাম জিজ্ঞেস করলে সে আব্বা জাব্বা জাব্বা বললে হ্যারির বাবা বলে, সারা গোষ্ঠীর নাম না, তোমার নিজের নাম বলো। কিন্তু সে আবার আব্বা জাব্বা জাব্বা বললে হ্যারির মা বউকে নিয়ে ঘরে যায়। এরপরই কাজল তার বান্ধবীর ঘর কিনে নেয় এবং নিজের লুকেরও পরিবর্তন করে ফেলে। তখনই তাদের নতুন বাড়িতে কাজলের বাবা মা আসে। মা মেয়ের কর্মকাণ্ডে খুশি না হলেও কাজলের বাবা এতে খুশি থাকে আর মেয়ের প্রশংসা করতে থাকে। তখনই কাজলের মা তার স্বামীকে নিয়ে চলে আসে আর আসার সময় জাহ্নবীর প্রশংসাও করে, কিন্তু কাজলের বাবার এতে ভালো লাগে না। তারপরই কাজলের বান্ধবী নিশা আসে কাজলের সাথে দেখা করার জন্য আর এ বাড়িতে তার স্বামীর ছবি ছিল তা নিতে। তখন কাজল সুযোগ পেয়ে বলতে থাকে, দেখো যে বাড়ি কাল তোমার ছিল তা আজ আমার। তখন কাজলের বান্ধবী নিশা বলে, তুমি তো স্বামীকে বেচে এ টাকার মালিক হয়েছো আর আমি আমার স্বামীর চিকিৎসা করার জন্য এ বাড়ি বিক্রি করে দিয়েছি, এর জন্য তুমি আমার থেকে বেশি গরিব। এরপরই দেখি কাজল রাতে বিছানায় রাজের জায়গায় টাকার বান্ডিল বিছিয়ে রাখে। রাজ শুতে আসলে রাজকে জোর করে জাহ্নবীর ঘরে শুতে পাঠিয়ে দেয়। এতে রাজ খুবই মনে কষ্ট পায়। সে লেকের সামনে দাঁড়িয়ে থাকে। তখন জাহ্নবী আসে রাজের সাথে কথা বলতে। এতে রাজ রাগান্বিত হয়ে উল্টো জাহ্নবীকে অনেক অপমান করে। তার এই অবস্থার জন্য জাহ্নবীকে দায়ী করতে থাকে। জাহ্নবীও রাজের কথায় মনে কষ্ট পায়। কাজল এরপরই নিজের ফোনে অন্যদের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে যায়। কাজল কাজের লোকে ছেলে মেয়েকে স্কুলের জন্য রেডি করতে বললে তখনই জাহ্নবী এসে বাচ্চাদের স্কুলের জন্য রেডি করে দেয়। এতে বাচ্চারাও জাহ্নবীকে মা বলে ডাকতে শুরু করে। রাজ অফিসে যাওয়ার আগে টিকা লাগাতে ডাকলে জাহ্নবী আসে টিকা লাগাতে, কিন্তু রাজ জাহ্নবীর থেকে টিকা না নিয়ে কাজলকে ডাকতে থাকে। ওইদিকে কাজল নতুন বান্ধবীদের নিয়ে ব্যস্ত, তাই জাহ্নবী থেকে কুমকুম নিয়ে নিজেই পরে নেয়। পরে কাজল এসে বলে, বাসে করে না যে গাড়িতে করে যাও, কিন্তু রাজ উত্তরে বলে, পয়সা তুমি কামিয়েছো, আমি না, তাই বাসে করেই যাব। এরপরই কাজল গভীর রাতে পার্টি করে বাড়িতে ফিরে, কিন্তু রাজ কাজলের জন্য খাবার টেবিলে বসে অপেক্ষা করতে থাকে। কিন্তু কাজল তো পার্টি থেকেই খেয়ে এসেছে। এরপরও রাজ রিকোয়েস্ট করে, আমার খাবার সময়টুকু আমার পাশে এসে বসো, কিন্তু কাজলের কাছে এতটুকু সময় থাকে না, তাই রাজ আর খাবার খায় না। সে লেকের পাশে গিয়ে বসে থাকে। জাহ্নবী রাজের জন্য খাবার নিয়ে আসে, রাজকে খাবার খাওয়ায় আর বলে, সেও তো একবার জিজ্ঞেস করতে পারতো আমি খেয়েছি কিনা। তখন রাজ বলে, তুমি খাবার খাওনি কেন? তখন জাহ্নবী বলে, স্ত্রীর পেট শুধু খাবারে ভরে না, স্বামীর বুকে জায়গা না হোক পায়ে তো একটু জায়গা দিতে পারে। এতে রাজেরও জাহ্নবীর জন্য মায়া হয়, সে জাহ্নবীকে আপন করে নেয়। কাজল পার্টিতে তাস খেলার সময় মিসেস রাও এর কথা জিজ্ঞেস করে, সে আজ কেন আসেনি। তখন সবাই বলে, আজকে মিসেস রাও এর অ্যানিভার্সারি, এর জন্য সে আজ তার স্বামীর সাথেই কাটাবে। একথা শোনার পরই কাজলের মনে পড়ে তারও আজ অ্যানিভার্সারি। কাজল সাথে
সাথে সাথে বাসা চলে এসে সবাইকে খোঁজা শুরু করে, কিন্তু বাচ্চারা রাজ কাউকে খুঁজে পায় না। তখন দেখে তার মা এসেছে তাদের অ্যানিভার্সারি উপলক্ষে, কিন্তু সেই সময় জাহ্নবী ও রাজ বাচ্চাদের নিয়ে ঘুরতে চলে গেছে। খালি বাড়িতে কিছু সময় মাকেতে বললে সে রাগ করে বলে, আমার বাড়িতে আমার স্বামী একা, তার দ্বিতীয় বউ নেই। মা চলে গেলে কাজল সবার জন্য অপেক্ষা করতে করতে সোফাতে ঘুমিয়ে পড়ে। সকালে উঠলে দেখে রাজ অফিসে ও বাচ্চার স্কুলে চলে গেছে। এরপরই কাজল জাহ্নবীকে রাজের কথা জিজ্ঞাসা করে সে রাগ করেছে কিনা। জাহ্নবী জানায় সে রাগ করেনি। তখন কাজল বলে, সামনে পিঙ্কির জন্মদিন, সেই দিন বড় করে পার্টি দিব, সবাইকে অবাক করে দিব। দেখতে দেখতে পার্টির দিন চলে আসে। সবাই অনেক আনন্দ করে। পার্টির দিন সবচেয়ে ভালো লাগে হ্যারি আর তার বউয়ের নাচ গান। এরপরই আসে করোয়া চৌথ। সেদিন কাজল মেহেদি লাগায়। রাজ অফিসে যাওয়ার আগে টিকা লাগাতে বললে কাজল মেহেদি দেখায় আর জাহ্নবীকে টিকা লাগিয়ে দিতে বলে। জাহ্নবীও মেহেদির হাত দেখায়। তাই রাজ টিকা ছাড়ে অফিসে যেতে চাইলে জাহ্নবী রাজকে চেয়ারে বসিয়ে নিজের কপালে টিপ থেকে টিকা লাগিয়ে দেয় কাজলের সামনে। এতে কাজলের খুব খারাপ লাগে। এরপরই কাজল তাড়াতাড়ি বাড়ি ফিরে জানতে পারে জাহ্নবী, রাজ আর বাচ্চারা পার্কে ঘুরতে গেছে। তাই সবার জন্য বাড়িতে অপেক্ষা করতে থাকে। তখনই হাসমুখলাল জি আসে দেখা করার জন্য। কাজল তাকে দেখে একটু ভাব নিতে চাইলে হাসমুখলাল জি জানতে চায় টাকা পয়সা ঠিকঠাক কিনা আর জিনিসপত্র কি বিদেশি, এমনকি তোমার সতীনও তো বিদেশি, সে কোথায়? কাজল বলে ওরা পার্কে গেছে। হাসমুখলাল জি বলে, যে মেয়ে পৃথিবী ঘুরে এসেছে সে সাধারণ পার্কে কেন ঘুরতে গেছে? তোমার স্বামীর মুখের হাসি দেখার জন্য, তার কাছাকাছি আসার জন্য? এ বলে চলে যায়। কিন্তু এ কথাগুলো কাজলকে চিন্তার মধ্যে ফেলে দেয়। সে তাড়াতাড়ি পার্কে চলে যায় স্বামী ও বাচ্চাদের আনতে, কিন্তু কেউই কাজলের সাথে আসতে চায় না। এরপরই কাজল রাতে যায় জাহ্নবীর ঘরে বাচ্চা ও রাজকে আনতে। সবাই কাজলের ঘুমের অপেক্ষা করতে থাকে। যেই দেখে কাজল ঘুমিয়ে গেছে তখনই বাচ্চারা চলে যায় জাহ্নবীর ঘরে। এরপর রাজও চলে যায়। কাজল রাজের পিছু পিছু গেলে দেখে জাহ্নবী রাজকে ঘরে নিয়ে দরজা লাগিয়ে দিচ্ছে। এই দৃশ্য দেখে ঘরে এসে কান্না করতে থাকে। সকাল হলে সবার জন্য নাস্তা রেডি করতে থাকে। নাস্তা রেডি হলে সবাইকে ডাকতে যে দেখে জাহ্নবী সবাইকে নাস্তা খাওয়াচ্ছে আর সবাই জাহ্নবীর প্রশংসা করছে। এরপরে রাজ জাহ্নবীকে বলে বিদায় নিতে গেলে কাজলের টিকার কথা মনে পড়ে। সে টিকা লাগাতে গেলে দেখে জাহ্নবী আগেই টিকা লাগিয়ে দিয়েছে। তাই জাহ্নবীকে এক চড় মারে। জাহ্নবী রাজের দিকে তাকিয়ে থেকে ঘরে চলে যায়। এতে রাজ কাজলের উপর রাগারাগি করে অফিসে চলে যায়। এরপরই কাজলের মায়ের বাড়িতে গিয়ে সবকিছু বললে কাজলের মা এসবের জন্য কাজলকে দোষারোপ করে। এর মধ্যে এক বিধবা প্রতিবেশী মহিলা আসে এক কাপ চিনি নিতে। সে কাজলকে দেখে বলে, আমার স্বামী দুনিয়া ছেড়ে চলে গেছে আর তুমি তোমার স্বামীকে ছেড়ে দিয়েছো, আমরা দুজনেই এক। এই কথা কাজলের গায়ে লাগে। তাই সে বাসায় গিয়ে সবাইকে জানায় জাহ্নবীর দেওয়া টাকা সে ফিরিয়ে দিবে। জাহ্নবী যাতে ঘর থেকে তার স্বামীর থেকে দূরে চলে যায়। একথা শুনে জাহ্নবীর চাচা মিস্টার সাহানি বলে, তুমি ঘর থেকে চলে যাও। আইন মোতাবেক জাহ্নবী রাজের বউ আর তোমার আর রাজের তালাক হয়েছে, তাই তুমি ঘর থেকে চলে যাও। এর জন্য যত টাকা লাগে দিব। কাজল মায়ের কাছে গেলে সে বলে, এসব তোমার কর্মেরই ফল। রাজের কাছে গেলে সে বলে, আমার মনে হয় তুমি পৃথিবীর সবচেয়ে বড় গরিব। এরপরই ছেলে মেয়ে এসে বলে, কালকেও আমাদের কিনতে চাইলে তুমি কি আমাদের দুজনকেও বেচে দিবে? এরপরই কাজল নিজের পুরনো বাড়িতে যায় আর তার নিজের বলা কথাগুলো মনে পড়তে থাকে আর এসবের জন্য নিজেকে দোষারোপ করতে থাকে। কাজলের এই অবস্থা দেখে নিশা পরামর্শ দেয় এই অবস্থা থেকে বাঁচার জন্য কোনো উকিলের পরামর্শ নিতে। তখনই কাজল দেখা করতে যায় উকিলের সাথে। উকিল তখন কথা বলছিল মিস্টার সাহানির সাথে। কাজের ছেলে উকিলকে বলে কেউ এসেছে তার সাথে দেখা করার জন্য। উকিল এসে দেখে কাজলকে। কাজল চায় রাজকে বিয়ে করতে। তখন উকিল জিজ্ঞেস করে, জাহ্নবীকে রাজকে তালাক দিতে চায়? কাজল বলে না। উকিল বলে, তাহলে বিয়ে সম্ভব না। তখন কাজল বলে, আমি তো রাজের বউ। তখন উকিল বলে, আইন মোতাবেক জাহ্নবী রাজের বউ। তখন উকিল বলে, তুমি এক বিধবা যে সিঁদুর মোছনি। একথা শোনার পরে কাজল বাসায় এসে জাহ্নবীকে বাসা থেকে বের করে দিতে চাইলে জাহ্নবী বলে, এমন কেন করছো? তখন কাজল আবারও চড় মারতে চাইলে জাহ্নবী হাত ধরে ফেলে আর বলে, বাড়ি থেকে চলে যাও। জাহ্নবী বলে, তবে রাজকে আমার সাথে যেতে হবে। আমি টাকা দিয়ে কিনেছি, আপনি বিক্রি করেছেন আপনার স্বামীকে। রাজ এসে কাজলকে দোষারোপ করে আর কাজলকে বলে, তুমি তোমার ভালোবাসা বিক্রি করে দিয়েছো। তাই রাজ ও বাচ্চারা জাহ্নবীর সাথেই চলে যায়। পরে কাজল উকিলকে ডাকিয়ে নিজের সব সম্পত্তি আশ্রমে দান করে দিয়ে শেষবারের মতো রাজ আর বাচ্চাদের সাথে দেখা করতে জাহ্নবীর বাড়িতে গেলে দারোয়ান কাজলকে জানায় জাহ্নবী, রাজ ও বাচ্চারা আমেরিকার উদ্দেশ্যে এয়ারপোর্টে গেছে। কাজল তখনই ছুটে যায় এয়ারপোর্টের উদ্দেশ্যে শেষবারের মতো রাজ আর বাচ্চাদের সাথে দেখা করতে। সেখানে গিয়ে রাজের কাছে ক্ষমাও চায়
আর বলে দান করে দিয়েছি সবকিছু, শেষবারের মতো টিকা লাগাতে পারমিশন চায়। রাজ অনুমতি দেয়। জাহ্নবী আর মিস্টার সাহানি তাদের ভালোবাসা দেখে জাহ্নবী জানায় সে একা আমেরিকা যাচ্ছে। জাহ্নবী আরো বলে কাজল ভুল করেছে, এর চেয়েও বড় ভুল আমি করেছি। আমি বড় লোভী, আমি কাজলকেও লোভী বানিয়ে দিয়েছি। আমি বড় পাগল। ভালোবাসা কি বেচার জিনিস? তবুও আমি তা কিনতে চেয়েছি। তোমার ভালোবাসা পাওয়ার জন্য শুধু পাগলামি করেছি। আমি তো জানি রাজ কাজলকে কত ভালোবাসে, তাই আমি রাজকে তালাক দিয়েছি যাতে রাজ আর কাজল আবার বিয়ে করতে পারে। আর আমি একা যাচ্ছি না, রাজের বাচ্চা আমার পেটে। জাহ্নবী বাচ্চা আর রাজের থেকে বিদায় নিয়ে চলে যায় তাদের জীবন থেকে। আর সবশেষে সুন্দর এক মিলের মাধ্যমে মুভির গল্পটি শেষ হয়। সবশেষে ধন্যবাদ আপনাকে মুভিটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো মুভির গল্পের সাথে, নতুন কোনো ভিডিওর সাথে। মুভির এক্সপ্লেন কেমন হলো কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত।